নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। এখন দেখে নেব ধনুরাশির জন্য জুলাই মাসের 21 থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে। জুলাই মাসের 21 থেকে 31 পর্যন্ত ধনুরাশির জন্য প্রথমে এতগুলো কার্ড এসছে হেলথের জন্য। ধনুরাশির হেলথ নিয়ে আমি যারা আগে কোনো রোগে ভুগছিলেন তাদের কিন্তু রিকভারির একটা সুন্দর জায়গা আমি দেখতে পাচ্ছি। নতুন করে কোনো রোগ ব্যাধি বা সাডেন কোনো অ্যাক্সিডেন্ট না হলেও ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু জলঘটিত কোনো সমস্যা হতে পারে। জলে পা পিছলে পড়ে যাওয়া বা জল থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, এ ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি ধনুরাশির মানুষের ক্ষেত্রে। ধনুরাশির যারা জল সংক্রান্ত কোনো কর্মের সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু এই শারীরিক দুর্বলতার কারণে বা অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে হঠাৎ করে কিছুদিন আপনাকে ছুটি নিতে হতে পারে, বাড়িতে বসে থাকতে হতে পারে, সে ধরনের কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি। তবে দুশ্চিন্তা করার মতন সত্যি কিছু নেই ধনুরাশির জন্য। ধনুরাশির মানসিক কিন্তু জায়গাটা ভীষণ ডিস্টার্বিং। পার্সোনাল কোনো রিলেশনশিপ হতে পারে, ইকোনমিক্যাল কোনো লস দেখাচ্ছে আমাকে এখানটায় অবশ্যই, এবং সেজন্য কিন্তু অনেকের ক্ষেত্রে কোনো ট্যুর ক্যান্সেল হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু মন খারাপ বা একটা যেটা হয় সে ধরনের কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি মানসিক দিক থেকে। এছাড়া ধনুরাশির জন্য এই সময়টা খুব বিশেষ কিছু দুশ্চিন্তা করার মতন নয় হেলথ ওয়াইজ। ধনুরাশির মানুষের কেরিয়ারটা একবার দেখে নেব, এডুকেশনটা। ধনুরাশির 21 থেকে 31 তারিখ পর্যন্ত এডুকেশন কিরকম যাবে দেখে নেব। গাইডেন্স। ধনুরাশি এমনিতেও আমরা জানি যে রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার, তো এটা বৃহস্পতি নিজে গুরু। তো সেখানে দাঁড়িয়ে ধনুরাশির মানুষ কিন্তু একটা বিশেষ কারোর গাইডেন্স পেতে পারেন। সেটা নট নেসেসারি কি সে আপনার গুরুই হতে হবে বা বাবা মাই হতে পারে, সে আপনার পার্টনার হতে পারে, সে আপনার পুরনো কোনো বন্ধু হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আপনার নিজেকে দীর্ঘদিন ধনুরাশির বেশ কিছু মানুষরা নিজেদেরকে আইসোলেটেড করে রেখেছিলেন কোনো কারণের জন্য। এডুকেশনে হয়তো ফেলিয়ার এসেছে, আপনার কেরিয়ারের দিক থেকে হয়তো গ্রোথ আসা বন্ধ হয়ে গেছে। তো সে কারণে প্রচুর মানুষ নিজেদেরকে আইসোলেটেড করে রেখেছিলেন, নিজেদেরকে ওপেন আপ করতে পারছিলেন না, এক্সস্টেড হয়ে গেছিলেন, খুব ক্লান্ত হয়ে গেছিলেন, নিজেরাই নিজেদেরকে কিন্তু গিল্ট ফিল করাচ্ছিলেন যে আমার এরকম দশার জন্য আমিই দায়ী। তো এই ধরনের জায়গা থেকে কিন্তু যেটা আমি বললাম যে হেলথের রিডিং এর সময় যে মানসিক একটা টানাপোড়েন চলছে, সেই উত্তরটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবং দেখুন এখানে কিন্তু চেঞ্জ এসেছে। ধনুরাশির বর্তমানে যে মানসিক টানাপোড়েন চলছে সেটা নেক্সট 9 দিন থেকে 9 মাস বা 9 সপ্তাহের মধ্যে কিন্তু রিকভারি হয়ে যাবে। যে গাইডেন্সটা আসতে চলেছে, এখানে পলিটিক্স এসেছে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত না তাদের কিন্তু এই সময় আপনাদের যারা আপনার সহপাঠী রয়েছে বা আপনার ওপর মহলে আপনার যারা বস আপনার কর্মক্ষেত্রে, তাদের কাছ থেকে কিন্তু একটা চাপের জায়গা তৈরি হতে পারে এই সময়টা। কোনো সিচুয়েশনশিপ আমি দেখতে পাচ্ছি, কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, আপনাকে ম্যাচুরিটির সাথে এই জায়গাটা হ্যান্ডেল করতে হবে। এবং প্রথমেই যেহেতু আমরা গাইডেন্সের কার্ডটা পেয়েছিলাম, তো আশা করা যেতে পারে যে পুরো বিষয়টা নিয়ে বা যা যা সমস্যা আসতে চলেছে সেখানে আপনি কারোর না কারোর হেল্প তো ডেফিনেটলি পেয়ে যাবেন। সেটা আপনার এডুকেশন পারপাসে হোক বা আপনি কর্মরত হলে সেখানেও। দেখে নেব ধনুরাশির মানুষের লাভ লাইফ কিরকম যেতে চলেছে 21 থেকে 31 জুলাই পর্যন্ত। ধনুরাশির মানুষের 21 থেকে 31 জুলাই লাভ লাইফ। ধনুরাশির মানুষের এই সময় সেক্রেল চাকরা কিন্তু হিল হওয়ার একটা টাইম। তবে তার আগে যে ইমোশনাল লস, ব্যালেন্স, ইমোশনাল লসটা কিন্তু আমি প্রত্যেকটা রিডিং এ ধনুরাশির ক্ষেত্রে এই সময় পেলাম। ধনুরাশির কিছু মানুষ এই সময় হয়তো স্পিরিচুয়াল ইউনিয়ন, খুব ভালো কার্ড এসেছে বটম অফ দ্য ডেকে। ধনুরাশির কিছু মানুষ হয়তো বিগত 10 দিন 12 দিনের মধ্যে
বা 2 মাসের মধ্যে হয়তো কোনো প্রিয় মানুষকে আপনি হারিয়েছেন। কারোর মৃত্যু সংবাদ আপনাকে অত্যন্ত শোকাগ্রস্ত করেছে। সেই জায়গাটাও আমি দেখতে পাচ্ছি এবং সেই ইমোশনাল লস থেকে কিন্তু আপনি এখনো ওভারকাম করে উঠতে পারেননি। তবে পারবেন। খুব তাড়াতাড়ি সেই জায়গাটা কিন্তু রিকভারি হয়ে যাবে। নেক্সট 2 দিন থেকে 2 সপ্তাহ বা 2 মাস। এই সময়ের মধ্যে কিন্তু পুরো ইমোশনাল জায়গাটা রিকভারির একটা সম্ভাবনা দেখাচ্ছে। স্যাক্রাল চাকরা কিন্তু হিল হচ্ছে। তো যারা স্পিরিচুয়াল কোনো কর্মের সঙ্গে জড়িত, কোনো ওয়ার্কশপের সঙ্গে জড়িত বা নিয়মিত আপনারা যারা নিজেরা মেডিটেশন করেন, যাদের দীক্ষা হয়েছে, যারা নিয়মিত জপ-তপ করেন, তাদের জন্য এই ইমোশনাল লসটা থেকে বেরিয়ে আসা যথেষ্ট ইজি হবে। তো নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। সেলফ লাভের ওপরে গিয়ে কোনো হিলিং হয় না, এটা জানবেন। দেখে নিই ধনুরাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে। ধনুরাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে। ইয়েস, একদমই তাই। এর চেয়ে পজিটিভ কিছু আর হতে পারে না। যেটা ভাবছিলেন, যেটা করছিলেন, যেখানে নিজেকে আটকে রেখেছিলেন, সে জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মানসিক এবং শারীরিক দুরকম ভাবে। নিজেকে যে একটা কারাগারে, একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা, নিজের যা যা লস হয়েছে তার জন্য নিজেই নিজেকে দায়ী করা, এই যে একটা মানসিক কনফ্লিক্টের মধ্যে দিয়ে আপনারা এতদিন ধরে চলে এসেছেন, সে জায়গাটা থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে হবে। এবার সময় এসেছে। তো অবশ্যই স্পিরিচুয়ালি যে কোনো কিছুর সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখুন। এটাই আপনাদের জন্য কিন্তু একমাত্র রেমেডি। যদি ভালো লেগে থাকে গাইডেন্স, যদি রেজোনেট করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন এবং আপনার পরিচিত সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর একটা বিষয় বলে রাখি, যারা পার্সোনাল কনসালটেশনের জন্য আমাকে কমেন্ট করেছিলেন, আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে নেবেন। সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।